নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, এই শুভকামনা নিয়েই এসো শুরু করি আজকের উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে পরবর্তী মন্ত্রের পাঠ, তাই তো? আর এই বইটির অনুবাদ করেছেন অতুল চন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয়। তো আমরা পড়ছি কঠোপনিষদ। কঠোপনিষদের এখনো পর্যন্ত 39টি মন্ত্র আমরা পড়েছি, যেখানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নচিকেতা আর জীবনের একটা ছোট্ট অংশর মধ্যে দিয়ে আমরাও নচিকেতার সাথে সাথে শুনছি। তবে পরবর্তী মন্ত্রে যাবার আগে এসো আগে আমরা আমাদের মনকে শান্ত করে নিই। ওং সহ নাবধতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন, ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান, আমরা উভয় যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি, আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, আমাদের আধ্যাত্মিক আদিদেবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। ওম শান্তি শান্তি শান্তি। আমরা এখনো পর্যন্ত জেনেছি যে নচিকেতা কিভাবে যমরাজের কাছে পৌঁছেছে, এবং এটাও জেনেছি যে ঘটনাচক্রে সে 3টি বর পায় এবং সেই বরের মাধ্যমেই সে যমরাজকে বা যমরাজাকে নিজের গুরু রূপে পায়, এবং সেই ঘটনা পরম্পরায় 3য় বরের অনুসারে তিনি এখন তার শিষ্যকে, মানে যমরাজ এখন তার শিষ্য নচিকেতাকে আত্মতত্ত্ব দান করছেন। তো এখনো পর্যন্ত আমরা এই ঘটনা পরম্পরায় জেনেছি যে প্রেয় অপেক্ষা শ্রেয় কর্ম করার কথা, জেনেছি ন হন্যতে আত্মা অবিনশ্বর, তাই তো? আর কি জেনেছি, আর কি জানবো? তাহলে এসো শুরু করি পরবর্তী মন্ত্রের পাঠ। আসিনো দূরং ব্রজতি সয়ানো জাতি সর্বতঃ কস্তং মদামদং দেবং মদন্নো জ্ঞাতুমর্হতি। অর্থাৎ এই আত্মা স্থির, অচল গতিহীন হয়েও দূরে গমন করে, তিনি শায়িত ক্রিয়ারহিত হয়েও সর্বত্র গমন করেন, অর্থাৎ সকল ক্রিয়া সম্পাদন করেন। এই হর্ষবান ও হর্ষাতীত দেবকে বা পরমাত্মাকে আমাদের ন্যায় সূক্ষ্ম বুদ্ধি লোক ব্যতীত আর কে জানতে পারে? এর বিশ্লেষণ বা ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যে পূর্ব শ্লোকে আত্মার যে মহিমার কথা বলা হয়েছে এই শ্লোকে, এবং পরবর্তী শ্লোকে সেই মহিমাই বিবৃত করা হয়েছে। আত্মার 2টি ভাব বা অ্যাসপেক্টস। একভাবে আত্মা নিশ্চল নিস্পন্দ গতিহীন, অপরভাবে আত্মা চলমান ক্রিয়াশীল ও দূরগামী। একদিকে হর্ষবান, অপরদিকে হর্ষাতীত। সৃষ্টিতে আত্মার যে ভাব প্রকাশিত তাই চলমান, সক্রিয়, গতিশীল ও সহর্ষ, কিন্তু এই সচলতার পশ্চাতে আছে এক বিরাট অচলতা। এই অচলতার উপরই সচল বিশ্বের ক্রিয়া চলছে। এই অচলতা ও সচলতা, নিষ্ক্রিয়তা ও ক্রিয়াশীলতা প্রভৃতি
পরস্পর বিরুদ্ধ ধর্মবিশিষ্ট আত্মাকে অজ্ঞানী লোকেরা তাদের প্রাকৃত ইন্দ্রিয়, মন ও বুদ্ধি দ্বারা ধারণা করতে পারে না। কেবল যমরাজের ন্যায় সংস্কৃত ও সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণই আত্মাকে জানতে পারেন। এর দ্বারা আত্মার দুর্জ্ঞেয়ত্ব ব্যক্ত করা হয়েছে। তাহলে যদি আমরা এটাকে এইভাবে বোঝার চেষ্টা করি, এর আগে আমরা কেনোপনিষদে পড়েছি, তাই না, যে প্রকাশিত অপ্রকাশিত সব কিছুই কিন্তু পরম ব্রহ্ম। সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি যে যা কিছু রয়েছে এই বিশ্ব পড়ার পরে আমরা যা কিছু বুঝতে পারি কোনো একটা ভাবে, হয় মানে নিজেদের প্রাকৃতিক যে ইন্দ্রিয় তাই দিয়ে বুঝতে পারলাম, নয়তো বিজ্ঞানের সাহায্যে আমরা যে জিনিসগুলোকে বুঝতে পারি বা যে অস্তিত্বগুলোর অস্তিত্ব সম্বন্ধে আমরা জানতে পারি, সেই সমস্ত কিছু, তার মধ্যে কিছু আমাদের প্রাকৃতিক সীমাবদ্ধতায় আমাদের কাছে প্রকাশিত, কিছু প্রকাশিত নয়, সেই সমস্ত কিছু যা আমরা জেনেছি অস্তিত্ব আছে, সেই প্রকাশমান বিশ্ব, সেই প্রকাশমান বিশ্ব আর তার ব্যাকগ্রাউন্ডে মানে তার পেছনে আর একটা অংশ আছে, মানে তার ভেতরে আর একটা অংশ আছে, ভেতরে বলুন বাইরে বলুন, তার সাথে একসাথে আছে এরকম একটা অংশ বা এরকম একটা অস্তিত্ব যা যা আমরা অন্তত আমাদের এই মন, বুদ্ধি, ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না। সেই অপ্রকাশিতটাও কিন্তু আত্মা। এর একটা উদাহরণ, আমি জানি না কতটা আপনাদের পছন্দ হবে, কিন্তু আমি এরমভাবে দেখি যে দেখবেন যখন কোনো মূর্তি তৈরি করা হয়, মাটির মূর্তি, মাটির প্রতিমা, মূর্তি তো নয় প্রতিমা হয়, নামটা সুন্দর লাগে না? মাটির প্রতিমা যখন করা হয়, তারপরে সে যাকেই বানাক, সে একজন জল নিয়ে যাচ্ছে, মানে ভারী জল বওয়ার ভারী হোক, আর এক রাধারানী হোক, সে যেই হোক, তাকে যখন তার আগে অবধি সে মাটির, তারপরে তাকে শুকিয়ে নেওয়া হয় এবং তার উপরে একটা সাদা রঙের প্রলেপ দেওয়া হয়। সেটাকে নর্মালি আমরা সাধারণত বলি প্রাইমার। তো সেই যে সাদা একটা আস্তরণ আমরা একটা প্রলেপ দিয়ে রাখি, তার উপরে বিভিন্ন রঙের খেলা, মানে তার উপরে বিভিন্ন রং দিয়ে কখনো সে রাধারানীর হাতে চুড়ি হয়ে যায়, কখনো বা সে ভারীর ওই ঘরমাক্ত কী বলবো বুকের ছাতি হয়ে যায়, তাই নয় কি? সব কিছুই হচ্ছে, কিন্তু সেই রঙটা যে ফুটে ওঠে তার জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা, ওই যে ব্যাকড্রপটা দরকার, যেটা কিন্তু এখন অপ্রকাশিত। ঠিক তেমনি আত্মাও তাই, তিনি কখনো প্রকাশিত, কখনো অপ্রকাশিত, তিনি সর্বব্যাপ্ত। তাই বোধহয় এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছতে তার সময় লাগে না, বা এভাবে বলা যেতে পারে যে তিনি স্থির হয়েও কিন্তু তিনি অনেক দূরে যেতে পারেন, কারণ তিনি তো সর্বব্যাপ্ত। যা আছে আর যা নেই, মানে আমাদের রেফারেন্স ফ্রেমে হোয়াট এভার ইজ দ্য পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেগেটিভ অ্যান্ড দ্য জিরো, all the frame, everything along with the reference frame itself is ব্রহ্ম। তো ওই যে প্রকাশিত কি আছে, জিরো, তারপরে যে যে জিনিসগুলো পজিটিভ মানে রিয়েল নাম্বারে যদি আমরা বলি, তাহলে বলা যায় এনার্জি আছে, তারই ম্যাটার আছে। তাহলে নেগেটিভে গেলে কি হয়? বিজ্ঞান এখনও জানে না যে শক্তির পরে কি। আমরা তো বুঝছি নয় শক্তি রয়েছে, শক্তির পরে মানে একটা স্ট্যাটিক হেড, একটা ডাইনামিক হেড, এরকম করতে করতে একই ওয়েভ ফরম্যাট, ওয়েভ ফর্ম, তারই একটা স্ট্যাটিক হেড হলো আমরা ম্যাটার, মানে আমরা সমস্ত পদার্থগুলি, জানি না তাও কতটা পদার্থ হতে পারছি। আর যা ডাইনামিক হেডে আছে তাই এনার্জি, কিন্তু তারপরে কি স্ট্যাটিক, ডাইনামিক, এই দুটোই তো আমরা খালি বুঝতে পারি, তারপরেও কিন্তু একটা কিছু আছে, একটা কি অনেক কিছু যা আমরা এখনও জানি না। তো সেই না জানাটাও কিন্তু ব্রহ্ম। তার মধ্যে আপনারা বলতেই পারেন ডার্ক ম্যাটার, অ্যান্টি ম্যাটার, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু সেগুলো তো আমরা শুধু কল্পনা করছি। এই ত্রিমাত্রিক
ঘেরাটোপের মধ্যে কল্পনা করছি, কিন্তু এখানে একটা সলিউশন বলা হচ্ছে যে ওইটা আর এটা সবই এক, মানে এভরিথিং ইজ কানেক্টেড সামওয়্যার সামহাউ। যাই হোক, বিজ্ঞানও নিশ্চয়ই নিজের সাধনায়, তারাও তো সাধনাই করছেন, সেই সাধনায় তারাও আমাদেরকে দেখিয়ে দেবেন, এর উত্তর হয়তো পাওয়া যাবে। হয়তো আপনি আমি পেলাম না, হয়তো আরও 100 বছর বাদে কেউ পেল, কিন্তু পাওয়া যাবে নিশ্চয়ই। তাহলে আজ এই অবধি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই প্রার্থনায় থাকবেন। আর আশা করি আমরা এই যে একসাথে পথ চলছি, এতে যা জিনিসগুলো দেখতে পাচ্ছি, পড়তে পারছি, যেগুলো আপনাদের সেবার জন্য আমার পড়ার সৌভাগ্য হচ্ছে, সেইগুলো আমাদের পথ চলার পাথেও হয়ে আমাদের সাহায্য করবে আমাদের সাধনায় সফল হতে। তাহলে আজ এই অবধি, টাটা।